নমস্কার বন্ধুরা, মায়ের ছোঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ আলুর দম করে দেখাবো। সেটা হচ্ছে হিং আলুর দম। এই আলুর দমটা আপনারা যে কোনো নিরামিষের দিনে করে ফেলতে পারেন। এটা আপনারা করে রুটি, পোলাও, লুচি, ফ্রাইড রাইস সব কিছু সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি আলুর দমটা বানানোর জন্য 400 আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট এরকম গোটা গোটা আলু নিয়েছি। আপনাদের যদি বড় আলু হয় তাহলে 2 অর্ধেক করে নিতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আলুর দমের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আলুটাকে সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছোট প্রেসার কুকার। এবার প্রেসার কুকারে আলুগুলো আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর জল দিয়ে এটাকে আমি প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঠান্ডা হলে আলুগুলো বার করে আলুগুলোকে ছুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। 2-1টা আলু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। প্রথমেই বলেছি কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই মশলাটা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ। এই মশলাটা জল দিয়ে গুলে রাখবো। গুলে সাইডে রেখে দেবো। এদিকে গ্যাসটা ধরিয়ে আমি রান্নাটা শুরু করব। দেখুন বন্ধুরা, এখানে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই আলুর দমটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এই আলুর দমটা আমার মা করতো, কোথাও ঘুরতে গেলে এই আলুর দমটা করে নিয়ে যেত। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, কেন আলু সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসবে। আপনারা কোথাও ঘুরতে গেলে এইভাবে আলুর দম নিয়ে যেতে পারেন। এবার লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার মিনিট 2-1 ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে এসছে। আর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা একদম লোতে করে এখানে 2 চামচ আমি দই দিয়ে দেবো।
এবার দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন দই দেবেন অবশ্যই গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, কিংবা গ্যাসটা বন্ধও করে দিতে পারেন। এবার মিনিট খানিক আমি ভালো করে মিশিয়ে নেব, বেশি মেশানোর দরকার নেই। দেখুন বন্ধু, মিনিট 2 হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে সামান্য একটুখানি জল দেবো, যেহেতু আমি গামাকা করব। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি একদম শুকনো শুকনো করবো এই আলুর দমটা। এই আলুর দমটা শুকনো খেতেই কিন্তু সব থেকে ভালো লাগে। এবার এটাকে মিনিট 2 আমি ফুটিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি নুন, কেন আলু ভাজার সময়, আলু সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, সেই বুঝে আপনারা এখানে নুনটা অ্যাড করবেন। দিয়ে দেবো একটুখানি চিনি। দেখুন বন্ধুরা, আলুর দমটা আমার হয়ে এসছে। এটা আমি একটা আলুর দমটা আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো ঘি 1 চামচ মতো। দেখুন বন্ধু, ঘিটা গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি হিং। হিংটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। এখানে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি। এবার হিংটা ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। হিঙের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে ফোড়নটা আমি এবার আলুর দমের মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, এই হিংটাই কিন্তু ফোড়ন দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। হিং দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবেন না, তাহলে হিঙের গন্ধটা নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে নিলেই হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।